প্রেগনেন্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? যে সিনেমা দেখতে যাবেন তার কথাই আমাকে আসলে রেসপেক্টফুলি শুনতে হবে। একটা সিনেমার সব কিছু হয়তো সবার মন মতো হবে না যে ভাই এবার ফ্যামিলি নিয়ে যাবো, আমি কিন্তু বলেছি যে বাচ্চাকে নিয়ে আসেন না। দিস ইজ অ্যান অ্যাডাল্ট রেটেড সিনেমা। কারণ আমি সবসময় কাজ করেছি যে কাজগুলোতে কখনো নারীরা যেন অসম্মানিত না হয়। যারা বলেছেন দেখেন প্রত্যেকটা অডিয়েন্স সে এখন বসুন্ধরাতে দেখুক, যমুনাতে দেখুক, অথবা সে যাত্রাবাড়িতে বসে দেখুক, অথবা ময়মনসিংহে দেখুক, যে সিনেমা দেখতে যাবেন তার কথাই আমাকে আসলে রেসপেক্টফুলি শুনতে হবে। এবং এটাও পৃথিবীর ফ্যাক্ট যে আসলে একটা সিনেমার সব কিছু হয়তো সবার মন মতো হবে না। আমরা কিন্তু বারবার এটা বলেছি যে যখনই আমাকে প্রশ্ন করেছে যে ভাই এবার ফ্যামিলি নিয়ে যাবো, আমি কিন্তু বলেছি যে বাচ্চাকে নিয়ে আসেন না। কারণ আমরা সিনেমার আগে একটা সার্টিফিকেট যখন ইস্যু করা হয় তখন ক্লিয়ারলি সেখানে আছে যে দিস ইজ অ্যান অ্যাডাল্ট রেটেড সিনেমা। আমরা যখন ট্রেলারটা দিয়েছি আমরা কিন্তু ইচ্ছা করে, আপনি যদি খেয়াল করেন, আমরা ইচ্ছা করে যে জিনিসগুলো নিয়ে সাধারণ দর্শকের কোনো ধরনের কনফিউশন অথবা কোয়েশ্চেন আসতে পারে আমরা ওটা ট্রেলারে রেখেছি। আমরা কিন্তু হাইড করিনি। রাখার জন্য এটা কারণ ছিল যে অ্যাজ আ ফিল্ম মেকার, অ্যাজ দ্য প্রোডাকশন হাউস, অ্যাজ অ্যান আর্টিস্ট, উই অল ওয়ান্ট টু বি অনেস্ট উইথ দ্য অডিয়েন্স। এখন আপনি বলতে পারবেন না যে দিস ইজ নট রাইট, কারণ দেয়ার ইজ নো রাইট, দেয়ার ইজ নো রং, দিস ইজ সিনেমা। অ্যান্ড সিনেমার মেইন পারপাস হচ্ছে দর্শককে এন্টারটেইন করা, একটা গল্প বলা। যে ক্যারেক্টার আমি প্লে করেছি, আপনি যদি ক্যারেক্টারের জায়গা থেকে জিজ্ঞেস করেন আমি বলবো যে ও অ্যাবসলিউটলি অনেক কম বলেছে, ও হয়তো আরো অনেক কিছু বলতে পারতো। বিকজ দ্য ক্যারেক্টার রুশো ইজ লাইক দ্যাট, ও লুকাতে পারে না, স্ট্রেট ফরওয়ার্ড বলে। অ্যাজ হিউম্যান বিং আপনি যদি আমাকে সিয়াম আহমেদ হিসেবে জিজ্ঞেস করেন, সিয়াম আহমেদ হয়তো কখনোই বলতো না। কারণ আমি সবসময় কাজ করেছি যে কাজগুলোতে কখনো নারীরা যেন অসম্মানিত না হয়। ইনফ্যাক্ট আমার হ্যাপিলি সে যে মোস্ট অফ মাই ব্লেসিংস হ্যাভ বিন কামিং ফ্রম দ্য ওমেন অডিয়েন্স। এখনো সেটা পাচ্ছি। আর আশ্চর্যের বিষয় হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ নারী দর্শকই রাক্ষসকে পছন্দ করছেন। তার প্রধান কারণ হচ্ছে রুশো তার ওয়াইফের সাথে, তার ভালোবাসা মানুষের সাথে, দিয়ার সাথে কিভাবে ব্যবহার করে এবং কিভাবে তার জন্য ফাইট করে, এটার জন্য, যেটা মনে হয় অনেক মেয়েরই পছন্দ হবে।